Hello friends, welcome to my YouTube channel educationindia.com. Friends, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব ডে 13 টপিক প্রিপজিশন পার্ট 1। আমি 50 ডেজ চ্যালেঞ্জ কন্টিনিউ আলোচনা করছি। তো আজকের এই ভিডিওতে আমি প্রিপজিশন পার্ট 1 নিয়ে আলোচনা করব। আর এই পার্ট 1 এ আমি 7টা প্রিপজিশন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করব, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। স্পোকেন ইংলিশ ডে 13 টপিক প্রিপজিশন। তো আডিশন নাম্বার 1 অন। ফ্রেন্ডস, স্পোকেন ইংলিশ শিখতে হলে যে কোনো বাক্য গঠন করার ক্ষেত্রে অবশ্যই প্রিপজিশনের দরকার পড়ে। কারণ প্রিপজিশন হচ্ছে এমন একটি বিষয়, যেমন একটি বাড়ি তৈরি করতে হলে যেমন ইটের প্রয়োজন আর ইটের মাঝখানে সিমেন্টের প্রয়োজন, ঠিক তেমনি একটি বাক্য তৈরি করতে হলে এই সিমেন্টের প্রয়োজন। এই সিমেন্ট হচ্ছে প্রিপজিশন, যেই সিমেন্ট দিয়ে কিন্তু বাক্যকে বড় করা যায় বা বাক্য কন্টিনিউ চালানো যায়। তো সেই জিনিস নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো স্পোকেন ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে প্রিপজিশন। তো আজকে আমি এই ভিডিওতে 7টা প্রিপজিশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই 7টা প্রিপজিশন স্পোকেন ইংলিশে কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো অবশ্যই আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তো নাম্বার 1 হচ্ছে অন। ফ্রেন্ডস, অন অন হচ্ছে স্পোকেন ইংলিশ বা ইংরেজি বলতে হলে বা বাক্য গঠন করতে হলে অন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ব্যবহৃত হয়। যেমন অন কথার অর্থ হচ্ছে উপরে। আমরা যদি কোনো বাক্যে যদি বলে থাকি যে উপরে, মানে ছাদের উপরে, টেবিলের উপরে বা কোনো বস্তুর উপরে, তো সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। কিন্তু এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, অন মানে হচ্ছে যেন সেই জিনিসের সঙ্গে বস্তুটির টাচ থাকে বা এরকম স্পর্শ থাকে। যদি কোনো বস্তুর উপর এরকম টাচ থাকে, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে আমরা অন বলতে পারি। তো যখন এটা আবার অনেকটা উপরে থাকবে, তখন সেক্ষেত্রে আমরা অন বলবো না, সেক্ষেত্রে আপ বলবো, ইউপি আপ। এবং যদি অনেকটা উপরে থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাভোভ, ABOV, অ্যাভোভ আমরা বলতে পারি। এই দুটি প্রিপজিশন আবার পরের পার্টে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই পার্টে আমি অন নিয়ে আলোচনা করছি। তো অন মানে হচ্ছে উপরে। যেমন এখানে একটি আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। একটি হচ্ছে, এটা একটা টেবিল, টেবিলের উপর একটি বল আছে, বল কিন্তু টেবিলের সঙ্গে লেগে আছে এবং তার উপরে, তাহলে এটা কি হবে, দ্য বল ইজ অন দ্য টেবিল। তো অন হচ্ছে এখানকার বাক্যের ক্ষেত্রে, যে কোনো বাক্যের গঠনের ক্ষেত্রে অন হচ্ছে মাঝামাঝি বাক্যকে সম্পূর্ণ করে। তো এখানে দ্য বল ইজ অন দ্য টেবিল, অর্থাৎ বলটি টেবিলের উপরে আছে। ওকে, তো অন হচ্ছে মানে হচ্ছে অনের কথার অর্থ হচ্ছে উপরে। 2 নম্বর এক্সাম্পল, দ্য মানকি ইজ অন দ্য রুফ। অন এছাড়াও অন্য কোথায় ব্যবহৃত হয়? অন এছাড়াও ডে, কোন দিনের আগে অন বসবে এবং ডেটের আগে, ডেট মানে তারিখের আগে অন বসবে। তো দিনের কথা বলি, যে এই দিন, অন সানডে, অন মানডে, অন জানুয়ারি, অন সানডে, অন মানডে, বা এরম বলতে পারি অন 12 ফেব্রুয়ারি, অন সানডে, অন মানডে। আমরা যখনই কোনো দিন, বার, সোমবার, মঙ্গলবার এরকম দিন আমরা আলোচনা করব, সেক্ষেত্রে আমরা তার আগে অন ব্যবহৃত করব। নেক্সট হচ্ছে ডেট, কোনো তারিখের আগে। তারিখ বলতে কি, অন 12 ফেব্রুয়ারি, অন 13 ফেব্রুয়ারি, অন 15 ফেব্রুয়ারি। তো আমরা যখনই কোনো তারিখ বসাবো কোনো বাক্যে, যে দ্য বয় ইজ গোয়িং টু দ্য কলেজ অন 12 ফেব্রুয়ারি, দ্য বয় ইজ গোয়িং টু দ্য মার্কেট অন 13th ফেব্রুয়ারি, বা এইভাবে কিন্তু আমরা ডেটের আগে কিন্তু অন বসাতে পারি। এছাড়াও আমরা কোনো দিনের আগে, যে অন সানডে, অন মানডে, আমরা সেক্ষেত্রেও কিন্তু অন বসাবো। নেক্সট হচ্ছে ইন। ইন কথার অর্থ হচ্ছে মধ্যে। ইন হচ্ছে যে কোনো বাক্যের ক্ষেত্রে ইন একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ইন কিন্তু অবশ্যই প্রত্যেককে শিখে রাখা প্রয়োজন। যেমন ইন মানে হচ্ছে মধ্যে, কোনো জিনিস যদি ভিতরে থাকে, আই এম শুটিং
সাম ভিডিওস ইন দ্য রুম, অর্থাৎ আমি ঘরের মধ্যে কিছু ভিডিও শুট করছি। তো যখনই আমরা কোনো ভিতরে বোঝাবো বা কোনো বাক্যে যদি ভিতরে বোঝাই সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। যেমন এছাড়াও ইন ব্যবহৃত হয় মান্থ বা মাস এবং বছরের ক্ষেত্রে। এছাড়াও ইন ব্যবহৃত হয় মাস এবং বছরের ক্ষেত্রে। মাস বলতে ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন জুন, ইন জুলাই। আমরা যদি কোনো মাস বোঝাই, মাসকে আমরা উল্লেখ করি কোনো বাক্যে, তার আগে কিন্তু ইন বসাবো। ইয়ার মানে কোনো বছর, যে ইন 1999, ইন 1995, ইন 2005, দ্য বয় ইজ বর্ন ইন 2005, অর্থাৎ ছেলেটি 2005 সালে জন্মগ্রহণ করেছে। তো সেক্ষেত্রে আমরা ইন বসাতে পারি। এক্সাম্পল কি, দ্য স্টুডেন্টস আর এনজয়েড ইন দ্য ক্লাসরুম, ছাত্রছাত্রীরা ক্লাসরুম বা শ্রেণীকক্ষের ভিতরে আনন্দ করছে। যেহেতু এটা শ্রেণীকক্ষের মধ্যে বোঝাচ্ছে, তো সেই জন্য আমরা এখানে ইন ব্যবহার করেছি। ওকে, তো ইন হচ্ছে মান্থ ইয়ার, এর আগেও ইন বসে কোনো মান্থ ইয়ার বোঝালে। অন হচ্ছে কি ডে এবং ডেট, কোনো দিন এবং তারিখের আগে অন বসে। নেক্সট হচ্ছে টু। টু আছে, টু কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ প্রিপজিশন হিসেবে ধরি, কারণ টু ম্যাক্সিমাম জায়গায় ব্যবহৃত হয়। তো এই তিনটে প্রিপজিশন মোস্ট কমন প্রিপজিশন। তো টু হচ্ছে, টু আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমন কাছে, প্রতি, দিকে, এছাড়াও আরো অন্য অনেক কারণে অনেক জায়গায় আমরা টু ব্যবহার করতে পারি। যদি কোনো ব্যক্তি কোনো দিকে যাচ্ছে, মানে স্কুলের দিকে বা ইউনিভার্সিটির দিকে বা মার্কেটের দিকে বা হচ্ছে কি কোনো শহরের দিকে বা গ্রামের দিকে, দিকে বোঝালে আমরা কিন্তু টু ব্যবহার করতে পারি। দ্য বয় ইজ গোয়িং টু দ্য ভিলেজ, দ্য বয় ইজ গোয়িং টু দ্য টাউন। তো দিকে বোঝালে আমরা কিন্তু টু ব্যবহার করব। প্রতি কারো ব্যবহার করতে পারি। আচ্ছা, দিকে, কাছে, কাছে বোঝালেও আমরা টু ব্যবহার করতে পারি। যেমন আই এম গোয়িং টু দিল্লি, আমি দিল্লি যাচ্ছি। কোনো শহর বোঝালে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করতে পারি, কারণ শহরের দিকে আমি যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করতে পারি। তো এই তিনটি প্রিপোজিশন অন, ইন এবং টু মোস্ট কমন প্রিপোজিশন ইন দ্য স্পোকেন ইংলিশ, ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ইন দ্য ইংলিশ সাবজেক্ট। সব ক্ষেত্রে এই তিনটি প্রিপোজিশন হচ্ছে মোস্ট কমন প্রিপোজিশন। নাম্বার 4, অ্যাট। অ্যাটও হচ্ছে গুরুত্বপূর্ণ একটি প্রিপোজিশন। তো অ্যাট আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন এখানে একটি এক্সাম্পল, অ্যাট হচ্ছে আমরা টাইম এবং স্মল প্লেস, অর্থাৎ কোনো সময়ের আগে এবং ছোট জায়গার আগে, কোনো সময় এবং ছোট জায়গার আগে। সময় বলতে যে আই টেক অনলাইন ক্লাস বিফোর 10 at 10 PM, তো at 4 PM, at 10 PM, at 3 PM। তো আমরা যখনই কোনো সময় বোঝাই বা টাইম বোঝাই, তো সেক্ষেত্রে তার আগে আমরা অ্যাট ব্যবহার করব। তো এটি হচ্ছে মোস্ট কমন একটি প্রিপোজিশন এটিও। নেক্সট হচ্ছে এ স্মল প্লেস, কোনো ছোট জায়গা বোঝালে। তো যদি কোনো ছোট জায়গা বোঝায়, যে কোনো ছোট জায়গা বোঝালে সেক্ষেত্রে, যেমন আই লিভ এট বারাসাত, তো যে কোনো ছোট জায়গা বোঝালে তার আগে কিন্তু অ্যাট বসবে। যেমন 5, ফ্রম। ফ্রম হচ্ছে এটিও একটি কমন প্রিপোজিশন। ফ্রম মানে হচ্ছে থেকে, কোথা থেকে। যদি কোনো থেকে বোঝায়, হইতে বোঝায়, তো সেক্ষেত্রে ফ্রম ব্যবহৃত হয়। স্পোকেন ইংলিশে বা ইংলিশে যদি কোনো বাক্যে থেকে বোঝায়, যে ওখান থেকে এখানে, এখান থেকে ওখানে, থেকে বোঝালে সেক্ষেত্রে কিন্তু ফ্রম বসবে। যেমন শি কামিং ফ্রম দিল্লি, সে দিল্লি থেকে আসছে, সে দিল্লি থেকে আসছে। তো এক্ষেত্রেও কিন্তু ফ্রম। তো সে বাংলাদেশ থেকে পাকিস্তান যাচ্ছে বা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছে, হি ইজ কামিং ফ্রম বাংলাদেশ টু ইন্ডিয়া, সে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছে। তো যে কোনো জায়গায় যদি থেকে বোঝায় যে কোনো বাক্যে, তো সেক্ষেত্রে কিন্তু তার আগে ফ্রম বসবে। নেক্সট ইনটু। ইনটু হচ্ছে একটি মোস্ট কমন, এটাও একটি মোস্ট কমন প্রিপোজিশন। যেমন ইনটু হচ্ছে অ্যাকচুয়ালি কি বোঝায়, ইনটু মানে হচ্ছে ইন টু, মানে ইন মানে হচ্ছে মধ্যে, আর টু মানে হচ্ছে দিকে। অর্থাৎ যদি কোনো মধ্যে দিকে, মানে কেমন বোঝায় কথাটা, যদি কোনো জায়গা, কোনো স্থান, সেটি তার মধ্যে কিছু যাচ্ছে। সাপোজ একটি পাহাড়, পাহাড়ের নিচে গুহার মধ্যে ট্রেনটি ঢুকে ওই সাইডে যাচ্ছে, তো টানেলের মধ্যে দিয়ে ট্রেনটি ঢুকছে, তো সেক্ষেত্রে কিন্তু ইনটু বসবে। তো যদি কোনো কিছুর মধ্যে কোনো কেউ প্রবেশ করে বা যায় তার দিকে, তো সেক্ষেত্রে কিন্তু ইনটু বসবে। যেমন এক্সাম্পল হচ্ছে হি জাম্পড ইনটু দ্য পুল, সে পুলের মধ্যে বা সে পুলের মধ্যে লাফ মেরেছে বা লাফিয়েছে বা লাফ দিয়েছে, সে পুলের মধ্যে লাফ দিয়েছিল।
তো এক্ষেত্রে কিন্তু ইনটু বসছে, যেহেতু সে বাইরে থেকে ভিতরের দিকে ঢুকছে, মানে ভিতরের দিকে যাচ্ছে। তো যদি কোনো জিনিস বাইরে থেকে ভিতরের দিকে যায়, তো সেক্ষেত্রে কিন্তু ইনটু বসে। নাম্বার 2, শি কেম ইনটু দ্য রুম। সে রুম থেকে এসেছে, সে রুম থেকে এসেছে। তো এখানেও কিন্তু ইনটু বসছে, কারণ সে রুম থেকে এসছে। তো বাইরে থেকে ভিতরে প্রবেশ করলেই ইনটু বসবে। নাম্বার 7, মোস্ট কমন প্রিপোজিশন বিটুইন। বিটুইন মানে যদি কোনো ইংলিশে বাক্যে দুটোর মধ্যবর্তী কিছুকে বোঝায়, দুটি স্থানের মধ্যবর্তী কিছুকে বোঝায়। সাপোজ হচ্ছে কি, ধরো হচ্ছে এই এইটি একটি পেন, এটি একটি পেন, পেনের মাঝখানে আছে আঙুল, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু বিটুইন ব্যবহৃত হবে, বা এক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করব। যেমন হচ্ছে কি, দ্য ফিঙ্গার ইজ হেল্ড বিটুইন টু পেন, অর্থাৎ ফিঙ্গারটি বা আঙুলটি দুটি পেনের মাঝখানে আছে। ওকে, তো যদি কোনো জিনিস দুটি স্থানের বা দুটি জায়গার মাঝামাঝি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বিটুইন বসবে। যেমন এখানে হচ্ছে এটি একটি বাক্স, এটি একটি বাক্স, মাঝখানে একটি বল। ওকে, তো এক্ষেত্রে কিন্তু এই বাক্যের ক্ষেত্রে আমরা যদি স্পোকেন ইংলিশ করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই বিটুইন ব্যবহার করব। কিন্তু বিটুইনটা কোথায় বসবে? বিটুইনটা সবসময় বসবে হচ্ছে কি অবজেক্টের আগে। অবজেক্টের আগে কিন্তু এই প্রিপোজিশন সবসময় বসে, এটি মাথায় রাখতে হবে। অবজেক্টের আগে, যেমন এটি হচ্ছে দেয়ার ইজ এ বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। সেখানে বর্ডারটি আছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝামাঝি। তো এক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ যেহেতু দুটি আলাদা আলাদা দেশ, তো তার মাঝামাঝি যেহেতু বর্ডার আছে, তো সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করেছি। প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু অবজেক্টের আগে বসবে। নাম্বার 2 হচ্ছে কি, দ্য পন্ড ইজ হেল্ড বিটুইন টু ভিলেজ। পুকুরটি দুটি গ্রামের মাঝ বরাবর আছে, পুকুরটি দুটি গ্রামের মাঝ বরাবর আছে। তো এটি হচ্ছে যেহেতু দুটি গ্রাম, আর বিটুইন তার আগে। ওকে, দুটি জিনিস বোঝালে সেটি হচ্ছে সরি, এখানে টু ভিলেজ না, দুটি ভিলেজের নাম বসিয়ে দিতে হবে এখানে। এখানে একটা হচ্ছে মুরাগাছা অ্যান্ড কচুয়া। ওকে, দ্য পন্ড ইজ হেল্ড বিটুইন মুরাগাছা অ্যান্ড কচুয়া, অর্থাৎ পুকুরটি মুরাগাছা এবং কচুয়ার মাঝামাঝি জায়গায় আছে। তো এক্ষেত্রে কিন্তু বিটুইন বসেছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা একাধিক, মানে প্রিপোজিশন, প্রচুর প্রিপোজিশন আছে। তো প্রত্যেকটা প্রিপোজিশন আমি পার্ট 3 পর্যন্ত এই ভিডিওতে আজকে পার্ট 1 পার্ট 3 পর্যন্ত আলোচনা করব। পার্ট 3 পর্যন্ত আজকের এই পার্ট 1 এ আমি 7টি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই এটি লাইক করবে, এবং আজকের ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আগের ইংলিশের অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই আগের এই ভিডিওর চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা স্পোকেন ইংলিশের একটি প্লে লিস্ট আছে, সেখান দিয়ে কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এই ছিল আজকে আলোচনার প্রধান বিষয়, স্পোকেন ইংলিশ নিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখতে থাকো আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।